আজকে হলো নীলষষ্ঠী আর এখন বাজে দুপুর 2:30। এখন বসাচ্ছি আমি নিজের জন্য চা। মাথার যন্ত্রণার ওষুধ হিসেবে আমার চাটাই খুব প্রিয়, তো তাই জন্যই চা বানাচ্ছি। আজকে আসলে নীলষষ্ঠীর বার করে আছি, আমি সকাল থেকে কিছু খাইনি। এরপরে সন্ধ্যাবেলা সবার জল ঢালা হয়ে গেলে মোটামুটি তারপর খাবো। সকাল থেকে বসে জল আর চা আমি খেয়েছি, কিন্তু তবুও শুধু শুধু তো আর কত জল খাওয়া যায়, তো সেরকমভাবে জলটা কম খাওয়া হতেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়েছে। এখন বানাচ্ছি রাতের রান্না। দুপুর বসিয়ে দিয়েছি রাতের রান্নাটা, কিছু রান্নাটা একটু করে রাখবো, তারপরে একটু মার্কেটে যাবো, একটু ছেলের জন্য কেনাকাটা করবো। পয়লা বৈশাখ আসছে, নতুন জামা তো আমার অনেক আছে, তবুও মা বাবা হয়ে একটু নতুন বছরে তো নতুন জামা দিতেই হবে, সেখানে যাবো। তাই জন্য আর রান্নাটা করে রাখছি। আর সন্ধ্যের পর আমাদের বাড়ির সামনে শিব মন্দিরটা জল ঢালা হবে, সেখানে একটু ঘুরতে যাবো। তাই সব মিলিয়ে ভেবে রাখলাম যে একটু বিকেল করে রান্নাটা করে নিলে সন্ধ্যাটা থেকে ফ্রি থাকবো। তাই এখন রান্না বসিয়ে দিয়েছি। ওদিকে বসিয়েছি আমি সিমুইটা, আর এদিকে বসাবো কুমড়ো আলুর তরকারি। এই কুমড়ো আলুটা একটু ছোলা দিয়ে বানাবো। প্রথমে ভেবেছিলাম অন্য কিছু বানাবো, কিন্তু এই গরমে পড়ে ছেলেটার দেখছি শরীরটা একটু খারাপ হয়ে গেছে, তাই বেশি কিছু ঝামেলায় না জড়িয়ে সিম্পল ধরনের তরকারি আর একটু সিমুই বানাচ্ছি। লুচি বানানোর ইচ্ছা ছিল, কিন্তু লুচি কেউ খাবে না, তাই অল্প কিছু পরোটা বানিয়ে নেবো। এখন বলছি সাবুর জল, বিকেল হয়ে গেছে, একটু সাবুর জলটা খাবো। সাবুটা আমি সকালবেলা ভিজিয়ে দিয়েছিলাম। এতটা সাবু অবশ্য আমি 2 দিনের জন্য ভিজিয়েছি, আজকে একটু খাবো আর কালকে একটু খাবো। এখন জলটা 2টো গ্লাসে ঢেলে নিচ্ছি, একটা আমি খাবো, একটা ওর বাবাকেও দেবো। বাবাও সাবুর জল খেতে খুব ভালোবাসে। এখন দিচ্ছি চিনির জায়গায় একটু বাতাসা দিলে ভালো হতো, কিন্তু আসলে আমাদের ঘরে গুড়ের বাতাসা রয়েছে, এমনি চিনির বাতাসা নেই, তাই জন্য আর দিলাম না। হয়ে গেছে আমার তরকারি, বেরিয়েছি একটু কেনাকাটা করতে। প্রথমে এসেছি আমরা ট্রেনসে এসেই আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে, কিন্তু আনফর্চুনেটলি এই জামাটার ওর সাইজের নেই। আর ওর বাবা যেটা পছন্দ করেছে ওটাও খুব সুন্দর সাদা কালার, ও তো আমার দেখেই পছন্দ হয়ে গেছে। ওই জামাটা ওর সাইজের আছে। আসলে আমার একটু মনটা খারাপই হয়ে গেল, এই কালারটা এত পছন্দ হলো কিন্তু সাইজে পেলাম না। এটা আসলে আমার পছন্দের কেকেআরের টিমের কালার, তাই জন্যই আরও বেশি পছন্দ হয়েছিল। যাক, বাড়ি চলে এসেছি, আরও কিছু কেনাকাটা করেছিলাম। বাড়ি এসে দেখছি মন্দিরে জল ঢালা অনেকক্ষণ ধরে শুরু হয়ে গেছে, আর এদিকে হচ্ছে পুতুল নাচ। আমি জীবনে এই প্রথমবার পুতুল নাচ দেখলাম, আমি আগে কোনোদিনও পুতুল নাচ দেখিনি। দেখতে বেশ ভালো লাগছিল। কিন্তু জল ঢালা প্রায় শেষের পথে। কালকে এই মন্দিরে কিন্তু আমার ছেলের একটা মানত আছে, সেটাও কিন্তু কমপ্লিট করব। আর মানত এলে কিনা জানি না, মানত পূরণ করার আগে শুনেছি বাচ্চাদের একটু অসুখ বিসুখ হয়, সেরকমই হয়তো আমার ছেলেটারও হয়েছে। তবে আমি ভগবানকে খুব বিশ্বাস করি, কিছুই হবে না, আবারও ঠিকও হয়ে যাবে। ওইখানে পুতুল নাচও প্রায় শেষের পথে হয়ে এসেছে, আর লোকও অনেক কমে গেছে, আগে অনেক লোক ছিল। এখন ওর বাবা একটু করে আইসক্রিম দিয়েছে, শরীরটা খারাপ বলে আইসক্রিমটা ভালোভাবে খাচ্ছে না। ও কোনোদিনও আইসক্রিম কাউকে কিন্তু দেয় না, আমাকে দেখলাম দিয়ে দিল। আইসক্রিম শেয়ার করে দিয়েছে মানে বুঝতে হবে ওর শরীরটা সত্যিই খুব খারাপ। তবে না, বাবা নীলষষ্ঠীর ওপর আমার অনেক ভরসা আছে, 2 দিন বাদেই ঠিক হয়ে যাবে।